আজকে দিব্যাকে ঘুম থেকে তোলার সাথে সাথেই যখন বললাম মা আজকে কিন্তু আমরা টাটা করতে যাব, দিব্যা যে কি খুশি। তো আজকে ঘুম থেকে উঠে কিন্তু ও একদমই কান্না করেনি, না হলে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু একটুখানি কান্না ওকে করতেই হবে। ও ঘুম থেকে উঠতেই চায় না, ওকে কি কষ্ট করে আমি তুলি জানো। তো আজকেও আমি রোজকার মতো, আজকে তো স্কুল নেই, তো আজকেও আমি ওকে 7:20 বা 25-এর মতো ওকে ঘুম থেকে তুলেছি। তো আজকে আর কান্না করছিল না, কি হ্যাপি হয়ে গেছে। বলেছিলাম ওকে নিয়ে ঘুরতে যাব, তো এই দেখো সকাল সকাল ওর মুডটা একদম ফ্রেশ হয়ে গেছে ঘুরতে যাওয়ার কথা শুনে। এমনিতে আমার মেয়ে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে। তো ঘুম থেকে ওকে তুলে ওকে ভালো করে ফ্রেশ করতে নিয়ে চলে গেলাম। তো একটুখানি মুখ ধুয়ে নিয়ে আসলাম, আর এখন কিন্তু ওকে একটুখানি জল খাওয়াবো, ওকেও খাওয়াবো, আর ওকে খাওয়ানোর সময় আমি একটু জল খেয়ে নিই। দুজনেই বসে একসাথে জল খাই। তো ও হয়তো বুঝবে যে সকালে উঠেই জলটা খেতে হয়। এমনিতেই ও একটু কম জল খায়, আমি একটু কম জল খাই জানো। মানে খুব চেষ্টা করি একটু বেশি জল খাওয়ার, কিন্তু আমারও মনে হয় যে আমার জল খাওয়াটা একটু কমই হয়ে যায়। তো দুজনে মিলে এদিকটায় জল খেয়ে নিলাম, তারপর দিব্যাকে নিয়ে গেলাম স্নানে। এখানটায় ওকে ভালো করে ফ্রেশ করে গরম জল দিয়ে ওকে স্নান করেছে, কারণ সকাল সকাল তো আর কদিন আগে মেয়েটার জ্বরটা ছেড়েছে। তো সকালে যদি স্নানটা না করেন আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য সকালে করাতেই হয়। এত ভালো করে স্নান করাইনি, কিন্তু একটুখানি করিয়েছি। স্নান না করালেও যেন আমার ভালোই লাগে না, আমার মনে হয় যে না, যে হয়তো ওর বেশি আরও গরম লাগবে। যেহেতু এখন গরমের দিন, স্নানটা অ্যাভয়েড করা একদমই চলবে না, আমি ঠান্ডার দিনে ওকে করাই। তো এই দেখো, তারপর দিব্যার জন্য যে রান্নাটা করেছিলাম ওটা দিব্যাকে খাইয়ে দিচ্ছি। একটা কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু, টমেটো আর বড়ি দিয়ে একটা ঝোল করেছিলাম, ওটা দিয়ে ওকে সকালবেলা মানে একটুখানি 2 মুঠো ভাত কিন্তু শুধু খাইয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলো যে সকাল সকাল তো ও খেতে পারবে না। আমি জানি গো, আমরা নিজেও খেতে পারি না, কিন্তু যেটাই আমরা অভ্যাস করব সেটাই অভ্যাস হয়ে যাবে। তো একটুখানি শুধু খাইয়ে ওকে বার করাই, মানে ঘর থেকে নিয়ে যাওয়ার সময় একটুখানি খাইয়ে নিয়ে যাই, কারণ ও বাইরের কোনো জিনিসই আমরা ওকে দিই না। তো আমরা যদিও বাইরের জিনিস খাই, ওর পেটটা যদি একটুখানি ভরা থাকে ও সেটা অত বেশি খেতে চাইবে না, তার জন্য। তো তারপর দেখো একটু চলে গেলাম শপিং করতে। অনেক দিন পর কিন্তু আজকে আমি শপিং করতে গিয়েছিলাম জানো। এর মধ্যে যা কিছু আমরা প্রয়োজন অনেকটাই কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছি। এখন তো আর সেরকম শপিং করা হয়ই না, যেহেতু অনলাইনের ইয়েটা চলে এসছে, সবাই অনলাইন থেকেই শপিং করে নেয়। তো অনেক দিন পরে গেছিলাম, তো খুব ভালো লাগছিল সবটা, মানে কী নেব কী না। আর দিব্যের পাপা আমাকে নিয়ে একদমই শপিং করতে যেতে চায় না, ওর মাথাটা খারাপ হয়ে যায়, কারণ আমি খুবই মানে চুজি, মানে কোনটা নেব কোনটা না, এটা ওটা অনেকটা জিনিস দেখবো তারপরে নেব। তার জন্য ও বলে তোমাকে নিয়ে শপিং করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি আর যাব না তোমাকে নিয়ে।